This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অত্যন্ত চিন্তার খবর, কারণ বেলগাছিয়ার খবরে আমরা এবার নজর রাখবো। জল সংকট মিটে গেছে কিন্তু ধসের আতঙ্কে কাটা হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। পরপর তিন দিন ডাম্পিং গ্রাউন্ডে ধস, পরপর রাস্তা বাড়িতে ফাটল। ছবি দেখছেন, আতঙ্কে রয়েছেন সেখানকার অধিবাসীরা এবং আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই। ছেলে মেয়ে নিয়ে এবার তারা কোথায় যাবেন প্রশ্ন গৃহহীন মানুষজনদের। আবর্জনা বোঝাই ভারী গাড়ি যাওয়ায় ধস, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার গাড়ি নিয়ে যেতে বাধা এলাকাবাসীর। ছবি দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ, সেই ছবি আমরা দেখাচ্ছি। জল সংকট মিটলেও ধসের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। পরপর 3 দিন ডাম্পিং গ্রাউন্ডে ধস, পরপর রাস্তায় ফাটল, বাড়িতে ফাটল। আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকেই। ছেলে মেয়ে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে তারা কোথায় যাবেন প্রশ্ন গৃহহীন এই মানুষজনগুলোর। এলাকার মানুষদের বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এলাকায় যে ধস নেমেছে সেই ধসের বিভৎস ছবিটা একবার আমার ক্যামেরা পার্সন বিনোদদাকে বলবো দেখাতে। এখানে কিন্তু রাস্তা দেখো গতকালের তুলনায় আজকে কিন্তু রাস্তা আরও ফুলে ফেপে একেবারে ফেটে চৌচির অবস্থায় হয়ে রয়েছে এবং মানুষজন সকাল থেকে যেটা বিক্ষোভ দেখাচ্ছিল, এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড, যেখানে হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে যে জঞ্জাল ডাম্পারে করে নিয়ে আসা হয় এবং এই রাস্তা ধরেই কিন্তু সেই জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ডে আসে এবং আমার ডান দিকের যে জায়গা রয়েছে সেখানে খালি হয় এবং সেখানেই মানুষজন কিন্তু সকাল থেকে এই রাস্তার অবস্থা, ধস নামছে, এই ভারী ভারী ডাম্পারগুলো এখান থেকে যাচ্ছে, তারা কিন্তু আটকে দিয়েছিলেন। তাদের একটাই দাবি, জেলা শাসককে আসতে হবে, আশ্বাস দিতে হবে কখন এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। কখন কি হবে সে কেউ জানে না। এখন এতটা হয়েছে, আস্তে আস্তে তো বেরিয়ে যাচ্ছে। এখন কখন কি হবে না হবে আমরা ভয় রাত কাটিয়েছি। লাইন নেই, জল নেই, কিচ্ছু নেই, কোথায় যাব? নতুন করে তো ধস নামছে, ফাটল আরো বাড়ছে, অনেকটা বেরিয়ে গেছে। দেখেছি একটু নাপ পড়ে গেছে, তাও দেখছি কি একদম বেরিয়ে যাচ্ছে। আমাদের ঘর বাড়ি থাকবার দিবেন? হ্যাঁ, না খেয়ে বাচ্চারা আমরা আছি। এই যে জায়গাটা ভেঙে গেছে, এখানে বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটিগুলো কিন্তু উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। যে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, ধসে কিন্তু একেবারে ধসে গিয়েছে। বড় বড় পাইপ লাইন রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, ফলে এখানে যে সমস্যা তা কিন্তু আমরা একেবারেই তুলে ধরছি। মানুষজন গতকাল থেকেই কিন্তু এখান থেকে তাদের যে দৈনন্দিন আসবাবপত্র, জিনিসপত্র তারা কিন্তু এখান থেকে খালি করে দিয়েছে। বাড়িঘর ভেঙে পড়ে রয়েছে। এখনও বেশ কিছু মানুষজন রয়েছে যারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। দাদা, আপনারা কোথায় চলে যাচ্ছেন? আমরা দাদা ক্লাবের পিছনে যাচ্ছি। এখানে তো থাকার মতন পরিস্থিতি নেই না, সব ভেঙে গিয়েছে। আতঙ্কে রয়েছেন? আতঙ্কে তো অবশ্যই। কি চাইছেন? চাইছি প্রশাসন আমাদের কিছু একটা সহযোগিতা করুন। কিছু পাচ্ছি না, এখানে সব ভেঙে যাচ্ছে, কিছু ব্যবস্থা নেই। কোথায় আছে দিদি? এখন আমাদের ঘর মিনিটে ভাঙছে, সব জানে হাতিয়া দিচ্ছে। কোথায় আছে এখন দিদি? নেই, কিছু হচ্ছে না। কোথায়? কোনো অ্যাকশন নেই, না ঘর না কাজ না। সরকার খালি দেখে চলে যাচ্ছে, দেখলো এরা চলে গেল, আর কিছু করলো, খালি দেখে চলে গেল, কিছু করলো মুনিসিপালিটি এসে। কাল থেকে মুখে জল পাচ্ছি না, খাওয়া পাচ্ছি না, মাথায় বাড়ি রয়েছে, কিছু নেই। সারা রাত এখানেই বসে দিন কাটাচ্ছে। এই লাইন নেই, লাইন ওদিক দিয়ে লাইন দিচ্ছে তো এদিক দিয়ে এই পোলটা সোজা করতো না। এখানে করা যাবে না। মানুষের গায়ে পড়লে বাঁচবেন? বলো বাঁচবে মানুষ? মরবে কি হবে? পুলিশরা শুধু আসছে, দেখছে, বাস ভোট দাও। আরে এরা কিচ্ছু না। মানুষ পাবলিক ভোট দিতে বলবে, আমরা যাব না, কিছুতে যাব না। যেন মুখ দেখে বাড়ি লিখছে, অমনি আমরা কিছুতে যাব না। সিধাই না কে না দিয়ে রয়েছি, আমাদের বেলা কেউ নাই, তখন আমরাও কেউ মুখ দেখে আসবে যে আমাকে ভোট দিন, তখন কিন্তু ভোট দিতে যাব না। কোনো আমরাও বেরোবো না, কোনো মিটিং কোনো জিনিস আমরা যাব না। রাস্তায় ফাটল, দেওয়ালে ফাটল। সেখানকার যারা অধিবাসী স্থানীয় বাসিন্দারা, তাদের বক্তব্যগুলো শুনলেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন বুঝতে পারছেন। ঘটনাস্থলে পৌঁছালেন অরূপ রায়। তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত। মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, বাধা চলছে, কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে।
মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এখানে যারা রয়েছেন তারা বলছে এখানে ময়লা না ফেলা, একটা বিক্ষোভ সকালবেলা এই নিয়ে দেখিয়েছে, তো অন্য কোনো অন্যথা ব্যবস্থা সেটা নিয়ে পরিকল্পনা চলছে, কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কিভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে।